তো কেমন করে কাপড় তুলে পেশাব করতে হয় এটাও আমরা জানি না, কিন্তু এটা জানি যে হুজুরের কি করে ভুল ধরতে হয়, 1 মিনিট দেরি হলে কি করে হুজুরের পিছনে লাগতে হয় এটা আমরা জানি। যখন শরিয়াতের কথা হুজুর একটা বলবে তার পিছনে কি করে রিয়াকশন নিতে হয় এটা আমরা জানি, অথচ আমাদের পেশাব ফেরার এখনো জ্ঞান হয়নি। আপনার কথাটা গায়ে লাগবে যে ইমাম সাহেব এই কথাগুলো বলছে, আমরা এত বড় হয়ে গেলাম পেশাব ফিরতে পারি না। আপনি পেশাব ফেরেন সেটা হচ্ছে মুশরিকদের মতো, কাফেরদের মতো, জানোয়ারের মতো পেশাব ফেরেন। আপনার সুন্নত তরিকা আপনাদের মধ্যে নেই। ওই যে আপনি সুন্নত তরিকায় পেশাব করেন সেই সুন্নত তরিকাটা আপনার মধ্যে নেই। দুনিয়ায় সমস্ত জিনিসটা ইবাদত, যেটাই আপনি করবেন সেটাই ইবাদত। সেটা কখন হবে? যখন নবীর তরিকা অনুযায়ী হবে। সামান্য একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দেখেন। আমরা মানুষ, আমাদের জরুরত আছে, হাজাত আছে, যেমন পেশাব করা, পায়খানা করা, খানা খাওয়া, ঘুমানো, ঘুরতে যাওয়া, স্কুলে পড়াশোনা করা, এভরিথিং যা কিছু আছে এগুলো মানুষের প্রয়োজন, তাই কি না? কথা বলেন, এগুলো মানুষের প্রয়োজন। তো এই প্রয়োজনগুলো, এই জরুরতগুলো ইবাদতে কখন কনভার্ট করা হবে? যখন এই জিনিসগুলো নবীর তরিকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অনুযায়ী চলবে, এই জিনিসগুলো আপনার ইবাদতে গণনা করা হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি পেশাবখানায় যান, সুন্নত তরিকায় পেশাব করুন। পেশাব করার পূর্বে, পেশাবখানায় ঢোকার পূর্বে বাম পাটা দিয়ে ঢুকুন, দোয়া পড়ুন। আর যতক্ষণ পর্যন্ত সেখানে আপনি ওই কাজটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কত সহজ জিনিস, আমরা ইবাদতকে কঠিন বানিয়ে দিয়েছি। আমরা মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এই কটাই হচ্ছে ইবাদত। রমজান মাস আসলে যাকাত দেব, বাকি দুটো ঈদের নামাজ পড়বো, সপ্তাহে একবার করে নামাজ পড়বো, উইকলি 1 টাইম, সপ্তাহে একবার করে নামাজ পড়বো, আর দুটো ঈদে 2বার করে যাব, এটাই হচ্ছে ইবাদত। না বন্ধুরা, আপনার ইবাদত সেটাই হবে, যেটা করবেন সেটাই আপনার জন্য ইবাদত। সেটা তখন হবে যখন সেটা নবীর তরিকা অনুযায়ী হবে। আপনি খানা খাচ্ছেন, ডান হাত দিয়ে খানা খান, খানা খাওয়ার পূর্বে দোয়া পড়ুন, যতক্ষণ খানা খাবেন আপনার ইবাদত হবে। আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর পূর্বে আপনি দোয়া পড়ে শুয়ে যান, যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার ইবাদত লেখা হবে। সেই জন্য মহতারাম, সমস্তটাই ইবাদত, শুধু আমরা জানি না বলে আমরা ইবাদত করতে পারি না। আমরা শুধু মনে করি শাবান মাসে বাড়ি বাড়ি পড়তে যেতে হবে, এটা ইবাদত, না গেলে ইমাম সাহেবের অ্যাকশন আমরা নেব। কিছু কিছু মানুষ তো এরকম বলছে, আমার কানে আসছে, ইমাম সাহেব যদি চলে যায়, যাব আমাদের বাড়ি কেন পড়তে আসে না, এই খবরটা আগে নেব। আরে ভাড়ার জিনিস নিয়ে কতক্ষণ আপনি আপনার বাপ মায়ের জন্য দোয়া করবেন? আপনার নিজের বিবেক নেই? আপনার বাপ মা কত কষ্ট করে আপনাকে মেহনত করে বড় করেছে, আপনার পয়সা হয়েছে, আপনি পয়সা নিয়ে ভাড়া করে ইমাম সাহেব দিয়ে এসে দোয়া করাচ্ছেন? এগুলো তো আপনার শেখার প্রয়োজন। যখন শেখার কথা সামনে বলছি তখন আপনারা উল্টে রিয়াকশন করছেন। তো যদি এই রকম হতে থাকে তো কিয়ামত পর্যন্ত আপনি দিন শিখতে পারবেন না, শরিয়াতের উপরে চলতে পারবেন না। অনেক লোক বলছে আমার পূর্বপুরুষ এসব করে আসছে, তারা কি ভুল করে আসছে? ইব্রাহিম নবীকে এরম বলেছিলেন। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করেছিলেন, তোমরা মূর্তি পূজা কেন করো? তো বলছে ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমার বাপ দাদারা করছে তাই আমরাও করেছি। তো আল্লাহ নবী বলছেন ক্বালু আনতুম লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও শেষ, তোমার বাপ দাদারাও শেষ। সেই জন্য মহতারাম সামিনে কেরাম, আমরা দিনকে কঠিন না করি, আমরা দিনকে কঠিন না করি, সমস্ত শরিয়াতের সমস্ত হুকুম আহকাম সহজ, আমরা মানি না বলে আমাদের কাছে কঠিন লাগে। কোনো দরকার আছে মজলিসে এসে বসুন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে জোরে জোরে দরুদ শরীফ পড়ুন, তাকিয়ে থাকলে হবে না, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়া জালাল এক অদ্বিতীয়, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে তার প্রধান হুকুম ঈশার নামাজ বা জামাত আমাদেরকে আদায় করিয়ে নিয়ে পবিত্র একটা মজলিস আমাদেরকে আনয়ন করিয়েছেন। যে মজলিসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা মজলিস দুনিয়ার মধ্যে হবে যে মজলিসের মধ্যে আমার এবং আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হবে। দুনিয়ার মধ্যে এমন একটা মজলিস হবে যে মজলিসের মধ্যে আমার এবং আমার আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়া জালালের কথা আলোচনা হবে। এমন একটা মজলিসের মধ্যে কেউ যদি অংশগ্রহণ করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে দুনিয়ার এমন একটা মজলিসের মধ্যে মানুষ যদি গিয়ে বসে, যে মজলিসের মধ্যে আমার এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা হয়, সেই মজলিসে যদি কেউ গিয়ে সেখানে বসে, সেটা তার ইচ্ছাতে হোক বা ইচ্ছার বাইরে হোক,
তাওআন ওয়া কারহা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এসে বসে বা কারোর ইচ্ছা ছাড়াই যদি কেউ এসে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উভয়কে আমি সমস্ত গুনাহ মাফ করে দিই, বলুন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই বোঝা যায় দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মজলিস হচ্ছে সেই মজলিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিবের কথা আলোচনা হয়। তো ভাই, আমরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করছি, চায়ের দোকানে আড্ডা মারছি, তো অযথা সময় ব্যয় না করে আমরা মজলিসে চলে আসি। দেখুন, একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, চালের মধ্যে কাঁকড় থাকে, তো জলসা করবেন, জলসার মধ্যে কিছু মানুষ এমন থাকবে তারা দোকানপাটে ঘোরাঘুরি করবে, কিছু কমিটির লোক এমন থাকবে তারা মাতব্বরি করবে, কিন্তু কেউ বসবে না, বলবে মাইকে শুনছি, তো মাইক লাগিয়েছি খরচা করে, এমনি মাইকে শুনে নিচ্ছি, বসার কি দরকার আছে। আপনি শুনছেন অবশ্যই। দেখেন, রসগোল্লা আপনি দোকান থেকে নিয়ে ডাইরেক্ট একটা খাবেন যে তৃপ্তি পাবেন, আর রসগোল্লাটা একটা কাগজে লিখবেন, লিখে ওই কাগজটা খাবেন, দুটো কি সমান হলো? কথা বলেন। তো আপনাদের কাগজে লিখে খাওয়ার মতোই একটা ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য যারা মজলিসের বাইরে থাকবে তাদের জন্য এই কাগজে লিখে যেমন রসগোল্লা খাওয়া হয়, তো সেইরকম খাওয়া হবে, মানে শুধু নামটা শুনবে রসগোল্লা, খাবে শুধু কাগজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেন যে সেই সব বান্দারা সবথেকে আমার মাহবুব বান্দা, আমি তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি যারা কিনা কুরআন ও হাদিসের কথা যেখানে হয় তারা মনোযোগ সহকারে শোনে এবং তার উপরে আমল করে। আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। দেখেন, আমার পূর্বে ওলামারা খুব সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে গেছেন। মণিমুক্তর থেকে দামি, দুনিয়াতে যত দামি জিনিস আমরা জানি তার থেকে বেশি দামি। আমরা যদি বুঝতাম তাহলে আমরা সমস্ত দুনিয়ার সমস্ত আসবাবকে ছেড়ে দিয়ে আমরা আজকের এই জিনিসগুলো শ্রবণ করে তার উপরে আমল করতাম, কিন্তু আমরা সেটা বুঝিনি, আমাদের বোঝার মতো পার্স এখনো পর্যন্ত হয়নি। সেই জন্য আমরা এখনো পর্যন্ত দুর্ভাগ্য, হতভাগা। সাহাবারা বুঝেছিলেন, সাহাবারা তার উপরে মেনেছিলেন, তাই তারা হচ্ছে উত্তম। আর আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত সাহাবায়ে আজমাইনরা ছিলেন, সেই নবীর উম্মত আমরাও, কিন্তু আমরা হচ্ছে অধম। কেন? তারা শুনেছে, তার উপরে আমল করেছে, মেনেছে, তাই তারা উত্তম। আর আমরা শুনছি, তার উপরে মানছি না, এটাই হচ্ছে অধম। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রাস্তায় চলার জন্য একটা গাইডলাইন দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন মাজিদ। দেখুন, আমি অল্প কিছু কথা বলবো, মন দিয়ে যদি আপনি শোনেন আর তার উপরে যদি আমল করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আর আমি একটাও কথা কোরআনের বাইরে বলবো না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। তো সেই জন্য আমি আমার ব্যক্তিগত কথা বলবো না, যতটুকু আল্লাহ আমাকে বলাবেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার বলার কোনো ক্ষমতা নেই, আমি যে কথা বলছি এই কথা বলার ক্ষমতা যদি আল্লাহ নিয়ে নেয় তো আমার বলার কোনো ক্ষমতা থাকবে না, বলার কোনো শক্তি থাকবে না। তো ততটুকু আমি বলতে পারবো যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবেন, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আমার মধ্যে জ্ঞান দেবে ততটুকু আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আর তার উপরে আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। আমাদের ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন হযরত আশিকুর রহমান সাহেব খুব দামি দামি কথা বললেন, আমি পাশে বসে শুনছিলাম। তো আমার মনে হয় এই রকম কিছু ওলামার প্রয়োজন আছে, যাদেরকে আমরা হাক্কানি আলেম বলে থাকি, হাক্কানি ওলামা বলে থাকি। এদের প্রয়োজন আছে যে হক কথা মানুষের সামনে বলবে আর মানুষ সেগুলো শুনে তার উপরে আমল করবে, এরকম মানুষেরও প্রয়োজন আছে, আছে কি না? কিন্তু আমরা যদি এক্ষুনি হক কথা বলি, তো আমাদেরকে আজকের পর কালকে রাত দেখা যাবে না। আপনি 20,000 30,000 টাকা দিয়ে বক্তা ভাড়া করে নিয়ে আসছেন, সে এসে আপনাকে অনেক কটু কথা বলে যাচ্ছে, আপনারা তাকে কিছু বলতে পারবেন না। কেন বলুন তো? সে জঙ্গলের রাজা, সেই জন্য আপনি তাকে কিছু বলতে পারবেন না। আর সামনে যদি বিড়াল থাকে আপনি ইট মেরে ফেলবেন। এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার।
তো সে বাইরে থেকে বিদেশি মেহমান আসছে, তা আমরা মনে করছি বিশাল বড় বক্তা। অবশ্যই তিনি বড় বক্তা, যেই আসুক না কেন অবশ্যই কোরআন হাদিস দিয়ে কথা বলেন। কিন্তু আপনার সামনে যে মসজিদের ইমাম রয়েছেন, মাদ্রাসার শিক্ষক রয়েছেন, এরাও কোরআন দিয়ে কথা বলে। এরা বাইবেল থেকে বলে না, কোনো ইংরেজি বই দিয়ে কথা বলে না, এরাও কোরআন দিয়ে কথা বলে। তো এদের সাথে আপনারা কেমন ব্যবহার করেন? বিড়ালের মতো। কারণ জানেন এটা তো আমাদের হাতের মুঠোর মধ্যে, আমাদের কথায় চলাফেরা করবে। আমরা ইমাম সাহেব রেখেছি, ইমাম সাহেব সেখানে নেতা করে রেখেছি। ইমাম সাহেবকে আমরা বলি ইমাম আমাদের নেতা, ইমাম যা বলবে তাই। আর ইমাম যদি বলে সবে বরাতে পড়া চলবে না, অমনি ঘুরিয়ে অ্যাটাক, আমরা ইমাম সাহেবকে রাখবো না। এই হচ্ছে আমাদের আচরণ, এই হচ্ছে আমাদের কালচার। সেই জন্য মুহতারাম সামিনে কেরাম, সোনার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন একটা সময় আসবে যে সময় মানুষ জিনার মধ্যে লিপ্ত থাকবে। ওই সময়ের মধ্যে, ওই সময় যদি কোনো একটা আমার উম্মত, আমার কোনো উম্মতি একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখে, তো সেই সুন্নতের ওসিলা আমি 100 সুহাদার সওয়াব তার আমলনামায় দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা আমল করবো ইনশাআল্লাহ। অল্প কিছু কথা বলবো কোরআন থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআন আপনাদের সামনে দিয়েছি হেদায়েত স্বরূপ, গাইড স্বরূপ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা কিতাব তোমাদের সামনে অবতীর্ণ করেছি যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কিতাবুন আনজালনাহু, এমন একটা কিতাব আমি তোমাদের সামনে প্রেরণ করেছি, লিতুখরিজান নাস, যেখান থেকে মানুষ সকলকে নিয়ে আসবে, যেখান থেকে ইনসানকে নিয়ে আসবে, আমাদেরকে বের করে নিয়ে আসবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। এইরকম একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছেন। আর সেই কিতাবটা আমরা কি করেছি? কোরআন খানির জন্য মানে চয়ন করে রেখেছি যে এই কোরআনটা শবে বরাত পড়বে। এটা আমাদের ওই হুজুর একটু আগে যা বলে গেলেন, আমরা কোরআন খানি শুধু এই করার জন্য কোরআনটাকে রেখে দিয়েছি। না কোরআন শরীফ না পড়ার আমাদের ক্ষমতা আছে, আর না শেখার ক্ষমতা আছে। শুধু বড় বড় কথা বলার জন্য জবানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আর সেই জবান দিয়ে আমরা বড় বড় কথা বলি। আপনি এই কথাটুকু মাথায় রাখবেন, যদি কোরআন শরীফ আপনি না পড়েন, কোরআন শরীফ যদি না শেখেন আর না পড়েন, তাহলে আপনার কোনো মূল্য দুনিয়াতে নেই। আপনি দুনিয়াতে সব কিছু শিখতে পেরেছেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব কিছু কেমন করে মেনটেন্স করতে হয় সেটা আপনি শিখেছেন, কিন্তু কবরের মধ্যে আপনি যে অন্ধকারের ঘরের মধ্যে একা থাকবেন, কি করে থাকবেন? পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, সেই ঘরে আপনি একা থাকবেন, কেমন করে থাকবেন? সেই জিনিসটা আপনারা কোনোদিন শেখেননি বা শিখতে চেষ্টাও করেননি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন একটা কিতাব আমি অবতীর্ণ করেছি যে কিতাবটা মানুষকে খারাপের থেকে ভালোর দিকে নিয়ে আসবে। কিন্তু আজকের আমরা সেই কিতাব থেকে দূরে, আমরা সেই কিতাব থেকে অনেক দূরে, আর সেই কিতাবটাকে কোনোদিন আমরা পড়ার চেষ্টাও করি না। তো আমি যে আয়াতটা আপনাদের সামনে বলেছি, ওই আয়াতের উপরে কিছু অনুকূলে আমি কথা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সুন্দর কথা বলেন, যে যখন আমার কোনো নিয়ামতকে কোনো বান্দা শুকরিয়া আদায় করে, আমি সেই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিই, আর যখন সে বান্দা নিয়ামতকে নাশুকরি করে, তো আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিই। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে মানুষ, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামী বানিয়েছো, আমি জাহান্নামে একা যাব না, আমি জামাতবদ্ধ করে নিয়ে, জামাতকে সাথে করে নিয়ে আমি জাহান্নামে যাব। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহকে যে আমি তোমার বান্দাদেরকে কি করব না? জান্নাতে যেতে দেব না। আমাকে যেমন জাহান্নামী করেছো, সেই রকম আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী বানিয়ে নিয়ে জামাত করে আমি জাহান্নামে যাব। বলুন নাউযুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেন, আল্লাহ বলছেন ঠিক আছে শয়তান, তুই চ্যালেঞ্জ দিলি, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন যখন কোনো আমার বান্দা, যখন কোনো বান্দি সারাদিন গুনাহ করবে, সারা রাত গুনাহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত লাগিয়ে দাও, আসমানের ছাদ পর্যন্ত লাগিয়ে দাও, গুনাহ করতে করতে সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করে দাও। তারপরে যখন কোন আমার বান্দা গুনাহ করে আমার কাছে এসে বলবে আল্লাহ মুঝে মাফ ফরমা, এ আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছে আমি ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো এত বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেই সুযোগ কাজ করি না। ছোট্ট একটা হাদিসের ঘটনা আপনাদেরকে বলি, তিরমিজি শরীফের বর্ণনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা খুবই গুনাহ করত, মানে সমস্ত রকম গুনাহ সরজাত তার দ্বারাই হতো। মানে যা কিছু গুনাহ আছে, জিনা থেকে শুরু করে মদ খাওয়া, গাঁজা খাওয়া, তাড়ি খাওয়া, মেয়েদের সাথে রাত কাটানো, মানে এভরিথিং, যা কিছু গুনাহ আছে, যেটা আমাদের ধারণা আছে গুনাহ বলে আমরা যাকে চিনি, এমন কোনো গুনাহ নেই যা তার দ্বারাই হতো না। তো এই রকম একটা ব্যক্তি ওই জামানাতে মানে এত খারাপ অবস্থায় ছিল, গ্রামের লোক তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে। তো এখন সে গ্রাম থেকে বের করে জঙ্গলে তাকে পাঠিয়ে দিয়েছে যে এত খারাপ লোক থাকলে আল্লাহ তাআলা আযাব আমাদের উপরে নাজিল করবে, আমরা শেষ হয়ে যাব। তো অর্থাৎ এই সমস্ত লোককে রাখা যাবে না, এই লোককে বের করে দাও। সবাই মিলে মাশওয়ারা করে সেই লোককে বের করে দিয়েছে। এখন সেই লোকটা জঙ্গলে গিয়ে চারিদিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। ডান দিকে দেখছে কেউ নেই, বাম দিকে দেখছে কেউ নেই, নিচের দিকে তাকিয়ে দেখছে কেউ নেই, আসমানের দিকে তাকিয়ে বলছে আল্লাহ আমি গুনাহগার, অবশ্যই আমি গুনাহ করেছি, কিন্তু আমি যে এই পরিস্থিতিতে আমি কাউকে পাচ্ছি না, কিন্তু তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ এটা তো তোমার কথা। তাহলে আজ এই পরিস্থিতিতে আমার আশেপাশে কেউ নেই, সামনে পিছনে কেউ নেই, ওপর নিচে কেউ নেই, আল্লাহ আমি তওবা করছি, তুমি আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা সঙ্গে সঙ্গে তওবা করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত সামনে চলে আসে। মালাকুল মউত যখন সামনে চলে আসে তো সে কি করবে? মালাকুল মউত সামনে এসে গেছে, তওবা করে নিয়েছে, মালাকুল মউত তার জান নিয়ে চলে গেছে। তার পরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে ও মুসা, জঙ্গলে আমার একটা আল্লাহর ওলি, আমার একটা মাহবুব বান্দা পড়ে রয়েছে, সেখানে তুমি তার জানাজা নামাজ আদায় করো এবং তার দাফনের ব্যবস্থা করো। তো সকালবেলা উঠে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে নিয়ে জঙ্গলে গেলেন, গিয়ে দেখছি আরে সেই বান্দাটা, যে পাপী যাকে আমরা বের করে দিয়েছিলাম, সেই বান্দা এখানে পড়ে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই করিশমা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক। আল্লাহ তুমি বলছো এটা আমার নেক বান্দা, আমার দোস্ত, আর গ্রামওয়ালারা বলছে আমরা গ্রাম থেকে বের করে দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, গ্রামের লোকরা যেটা বলছে এটাও সত্য বলছে, আর আমি যেটা বলেছি এটাও সত্য। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কেমন পরিবর্তন করে দেখেন, কতটা মানুষকে সুযোগ দিয়ে রেখেছেন। শয়তানের সাথে যে চ্যালেঞ্জ করেছে, শয়তানকে বলেছে শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমি তোর চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। তো সেটাকে বোঝানোর জন্য আপনাকে বলছি। তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম দেখলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলছেন অহুম শুহাদা, ওরাও সত্য বলছে, আমিও সত্য বলছি। বলছে ওই বান্দাটা যখন একাকী পেয়েছে, নিজে একাকী পেয়েছে,
কোনো চারপাশে কাউকে দেখতে পাইনি, আমার কাছে হাত তুলে বলছি আল্লাহ যার কেউ নেই তুমি তো তার আছো, আমি তওবা করছি যদি আমার জিন্দেগি পরে থাকে তো আমি এমনটা আর হব না, আমার তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই বান্দাটা যদি ওই সময় পুরো কায়নাতের জন্য দোয়া করত, ওই বান্দার সদকায়ে তুফাইল পুরো কায়নাতকে আমি মাফ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ও তো শুধু নিজের জন্য ক্ষমা চেয়েছে তাই আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ও শুধু নিজের জন্য ক্ষমা চেয়েছিল তাই ওকে নিজেই ক্ষমা করেছি। ও যদি ওই সময় সমস্ত উম্মতের জন্য ক্ষমা চাইতো যে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, তো ওই বান্দার ওসিলা আমি সকলকে মাফ করে দিতাম। তো আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এত পাপী বান্দা, আমরা তাকে পাপী বলে দেখছি, আমরা তাকে গুনাহগার বলে সরজাত করছি, আমরা তাকে খারাপ বলে কত রকম লাঞ্ছনা দিচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন না, এমনটা করো না। দুনিয়ার মধ্যে সবথেকে মজবুত আমল হচ্ছে মুহাব্বত। সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন সাহাবারা আচ্ছা বলো তো সবথেকে মজবুত আমল কি? তো সাহাবারা কেউ কেউ বলছেন নামাজ। আল্লাহ নবী বলছেন যে অবশ্যই সত্য, নামাজ সবথেকে মজবুত আমল, কিন্তু আমি যেটা বলছি সেটা নয়। তো কোন সাহাবা বলছেন রোজা, বলছে এটাও সত্য তবে আমার উত্তর নয়। কোন সাহাবা বলছেন হজ, এটাও উত্তম কিন্তু আমার উত্তর নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবারা আমি তোমাদেরকে বলে দেব যে দুনিয়ার মধ্যে সবথেকে মজবুত আমল কি? তো সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কুল আপ ফরমাইয়ে, আপনি বলে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে সবথেকে মজবুত আমল হচ্ছে মুহাব্বত। বলুন সুবহানাল্লাহ। আপনি একে অপরের প্রতি মোহাব্বত করা শিখেন, দিন অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। ওই লোকটা কাফের, ওই লোকটা কাফের, ও এই করে সে কাফের, ও সেই করে সে কাফের। সবাই যদি কাফের হবে, এইটা করলে জাহান্নাম, সেইটা করলে জাহান্নাম, ওইটা করলে জাহান্নাম, সবাই যদি জাহান্নামের ফতোয়া দিয়ে দেবে জান্নাতে কারা যাবে? সেই জন্য মহতারাম সামিন একরাম, ভেদাভেদি নয়, কোনো মারামারি নয়, একে অপরের মধ্যে আপোষের মধ্যে মহাব্বত তৈরি করুন, একে অপরের মধ্যে মিল মহাব্বত তৈরি করুন। মহাব্বত এমন একটা জিনিস সমস্ত আমল আপনাকে সঠিক বানাবে, আর নফরত এমন একটা জিনিস সমস্ত আমলকে আপনার বেকার করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমার সমস্ত আমলকে বাতিল করে দেবে, সমস্ত আমলকে খাসারার মধ্যে ফেলে দেবে। বলুন নাউজুবিল্লাহ। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন বান্দা আমার কাছে আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করে তো আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই, আর যখন সে নিয়ামতের নাশুকরি করে আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিই, বরং তার শক্ত আযাবের দ্বারা গ্রেফতার করে দিই। একটু আগে আমাদের হুজুর বলছিলেন মৌমাছির ব্যাপারে, সূরা নাহল, মৌমাছির বিষয়ে একটা সূরা আল্লাহ ডেডিকেট করেছে, নাজিল করেছে, সূরাতুন নাহল। ওই সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৌমাছিকে হুকুম করছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, মৌমাছিকে হুকুম করেছে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের ঘরগুলো বানাও পাহাড়ের উপরে। আনিত্তাখিযি মিনাল জিবাল, তোমরা তোমাদের ঘরকে পাহাড়ের উপরে, বুয়ুতা তোমাদের ঘরকে তৈরি করো পাহাড়ের উপরে। মৌমাছির চাক কোনোদিন নিচে দেখেছেন? যে ছোট ছোট এমন জায়গা আছে বাচ্চারা হাত পাবে, দেখেছেন কোনোদিন? কথা বলেন। মৌমাছির চাক যে এমন জায়গা আছে বাচ্চারা লাপালে হাত পেয়ে যাবে, দেখেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের ঘরগুলোকে পাহাড়ের উঁচু উঁচু পাহাড়ের উপরে বানাও। অমিনাশ শাজার, এবং গাছের মগ ডালে বানাও যাতে কেউ হাত না পায়। গাছের মগ ডালে, মৌমাছি মধু খেতে চাইলে কোথায় উঠতে হবে? সেই মগ ডালে উঠতে হবে, তাই কি না? আপনি সরাসরি মধু আনতে পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর মেসেজ দিচ্ছেন মৌমাছি সম্পর্কে। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছিদেরকে হুকুম দিয়েছে তোমরা তোমাদের ঘরকে, তোমাদের গৃহকে পাহাড়ে, উঁচু উঁচু পাহাড়ে বানাও। অমিনাশ শাজার, গাছের মগ ডালে বানাও। অমিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি
ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তোমরা ওখান থেকে সমস্ত রকম পুষ্পরস থেকে, সমস্ত রকম ফল থেকে তোমরা ওই রস সংগ্রহ করো আর নিয়ে এসে তোমরা তোমাদের বাসার মধ্যে দাও। ওখানে এনজাইম আছে, মৌমাছির ভেতরে ডবল স্টমাক থাকে, আমরা জানি যারা পড়াশোনা করেছি, মৌমাছিদের ডবল স্টমাক মানে পেট ডবল থাকে ওদের। একটাই ওরা খায়, দুটো পাইপ থাকে, একটাই খায় আর একটাই বমি করে। তো যেটাই খায়, খাওয়ার পরে ভেতরে একটা এনজাইম থাকে, অ্যান্টিবায়োটিক বলে যেটাকে। তো এনজাইমটা ভেতরে মিক্সড হওয়ার পরে দ্বিতীয় নাল থেকে সে ওটা বমি করে দেয়, সেটাই হচ্ছে মধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই মধুর মধ্যে আমি সমস্ত রকম শিফা রেখেছি, বলুন সুবহানাল্লাহ। তো এত সুন্দর আল্লাহ মেসেজ আমাদেরকে দিয়েছেন, আমরা মধু ছেড়ে হাত ঝাড়াচ্ছি এরম করে, ভালো জিনিসটা হচ্ছে না, এরকম ডলে ডলে খাচ্ছি, তার মানে আমাদের কতটা নিয়ামতের নাশুকরি আমরা করছি। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর মেসেজ দিয়েছেন যে মধু এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, তুমি খাবে তোমার সমস্ত রোগ ব্যাধিকে আমি ভালো করে দেবো, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মধু ছেড়ে কি খাচ্ছি? খালি ডলতেছি, মানে আমাদের জায়গাও মোতায়েন করা নেই, ঠিক করা নেই যে কোথায় খেতে হয় কোথায় খেতে হয় না, সারাদিন ওই করছি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে বুঝিয়েছেন দেখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখো বান্দা, তোমরা দুনিয়াতে যা কিছু করো করো, অসুবিধা নেই, কিন্তু তোমাদের করণীয়টা যেন সুন্দর হয়, তোমাদের করণীয় যেন সুন্দর হয়। তোমরা যে কাজটা করবে তোমাদের কাজটা যেন ভালো কাজ হয়, অল্প কাজ হলে আমি খুশি হয়ে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের চ্যালেঞ্জ করেছিল শয়তানকে, যে ঠিক আছে তুমি বান্দাকে ব্রেন ওয়াশ করে, কাপড়ের আমরা যেমন ওয়াশ করি, তো তুমি বান্দার ব্রেনকে ওয়াশ করে গুনাহ করাও সারাদিন। বান্দা সারাদিন গুনাহ করবে, সারা রাত গুনাহ করবে, আর রাতের অন্ধকারে আমার কাছে কান্নাকাটি করবে। বলছে এমন ক্রন্দন করবে, চোখ থেকে যে পানি বেরোবে, পানিটা বাইরে আসারও দরকার নেই, এমন এক ফোঁটা পানি যেটা আপনার ভেতরের মানিককে ভিজিয়ে দেবে, এমন এক ফোঁটা পানি যদি আপনি বের করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা তোমার ওই এক ফোঁটা পানি হতে পারে তোমার নাজাতের জরিয়া, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি, আমরা অযথা ঘোরাফেরা না করে মজলিসে চলে আসি। আমাদের বিশিষ্ট বক্তা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব অলরেডি এসে গেছেন, সম্ভবত খানা খাচ্ছেন, খুবই তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হবেন। সেই জন্য ভালো বক্তা শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, সবই ভালো কথা, কোরআন থেকে যে কথা বলবেই ভালো বলবে, তো সেই বক্তার কথা শোনার জন্য আমরা বেশি বাইরে অযথা সময় না নষ্ট করে আমরা মজলিসে চলে আসি। তো যে কথা বলছিলাম, খাস করে রমজানের উপলক্ষে, শাবানের উপলক্ষে এবং রজব মাসের উপলক্ষে অল্প কিছু কথা আপনাদের সামনে আমি রাখবো ইনশাআল্লাহ। আমাদের হুজুর বলে গেলেন যে শাবান মাস পড়ে গেলে আমরা শুধু কোরআন খানি করি। কোরআনটা কোরআন খানির জন্য নয় বাবাজিরা, কোরআনটা আপনার জীবন কেমন ভাবে আপনি চালনা করবেন, আপনার জীবন কেমন ভাবে চলবে, কোন পথে চলবে, কি করে চলবে, এই সমস্ত গাইডলাইনটাকে কোরআনের মধ্যে দেওয়া রয়েছে, সমস্ত জিনিসটা কোরআনের মধ্যে দেওয়া রয়েছে। আর আপনি
তো শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বেশি বেশি করতেন, হুজুর বলে গেলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, যে আল্লাহ আমাকে শাবান এবং রমজানে বেশি বেশি বরকত দান করো এবং রমজানকে আমাদের জন্য পাইয়ে দাও। এই দোয়াটা বেশি বেশি করতেন। আর এই মাসে বেশি বেশি নফল আমল করতেন। নফল আমলের মধ্যে সবথেকে বেশি আমল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের এমন ফাজাইল রয়েছে, আমরা যদি জানি তো আমরা শেখার জন্য নিজেরা প্রস্তুত হয়ে যাব। আসলে আমরা তো কোরআনের ফাজাইল আমরা যদি জানতাম তো আমরা দুনিয়াতে যেমন পয়সার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছি, সব কিছু ছেড়ে দিয়ে আমরা কোরআনের পিছু ছোটাছুটি করতাম। সেই জন্য আমরা জানার জন্য আপনারা মসজিদে উপযুক্ত ইমাম নিয়ে আসছেন। কিসের জন্য নিয়ে আসছেন এগুলো একটু চিন্তা করেন নিজের ব্রেন দিয়ে। আমার আগে যে হযরত কথা বলে গেলেন, আমরা আশরাফুল মখলুকাত, আমরা সৃষ্টির সেরা। কেন সৃষ্টির সেরা? আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন কেন সৃষ্টির সেরা? সেটাও উনি ব্যাখ্যা দিয়েছেন। কেন? আমাদের মধ্যে ঈমান আছে, আমরা ঈমানওয়ালা, সেই জন্য আমরা সৃষ্টির সেরা। আর আমি সেটাকে কোরআনে আয়াত দিয়ে আপনাকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মাফি কই নেই, ঈমান ছাড়া মাফ কারোর হবে না। এছাড়া আল্লাহ যাকে চাইবে তাকে মাফ করে দিতে পারে। সেই জন্য আমরা এখনো পর্যন্ত যারা বিভ্রান্তর মধ্যে পড়ে আছি, এখনো পর্যন্ত আমরা যারা এদিক ওদিক সমস্ত কাজে সময় লাগাচ্ছি, অথচ দিন শিক্ষার প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই, দিন শিক্ষার প্রতি আমাদের কোনো চাহাত নেই, সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি, দিনের পথে ফিরে আসুন, দিনকে শেখার চেষ্টা করুন, শরীয়তকে শেখার চেষ্টা করুন, তার উপরে মানার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে বেশি আমল চাইনি, অল্প আমল চেয়েছে। তো অল্প আমলটা যেন আমলের মতোই আমল হয়, আমরা করব ইনশাআল্লাহ। আমাদের যেসব ছোট ছোট বাচ্চারা আছে মক্তবে পড়তে যাচ্ছে না, যেসব বাচ্চা ছেলেমেয়েরা আছে, আমি ইতিপূর্বে বলেছিলাম যে মেয়ে যদি পড়তে যায় মসজিদে, তাদের বয়স যেন 9 বছর পর্যন্ত হয়। 9 বছরের ঊর্ধ্বে যখন বয়স হয়ে যাবে তাকে মসজিদে পাঠানোর দরকার নাই। অন্য কোনো জায়গায় যদি তালিম চলে সেখানে তাদেরকে পাঠাবেন। আর যে ছেলেগুলো আছে তাদের কোনো বয়সের নির্ধারিত নেই, যে কেউ মসজিদে যেতে পারেন, গিয়ে কোরআনটা শিখুন, দিনকে শিখুন, নামাজকে শিখুন। আপনি তো ভালো করে নামাজও পড়তে পারেন, নামাজ তো দূরের কথা, ভালো করে পেশাব তো করতে পারি না আমরা, পারি কি? পেশাবের তরিকা যদি এক্ষুনি জিজ্ঞাসা করি কি করে পেশাব করতে হয় বলো, তো আমরা 100-র মধ্যে মনে হয় 90% লোক বলতে পারবো না। আমি নিজের চোখে দেখি বয়স্ক লোক নানা হয়ে গেছে, পরনানা হয়ে গেছে, এমন লোক সে পুরো লুঙ্গি মাথায় তুলে পেশাব করছে মসজিদের পেশাবখানায়। আমি নাম নেব না, তার খারাপ লাগবে, মুতলাকান আমি বললাম কথাটা। তো কেমন করে কাপড় তুলে পেশাব করতে হয় এটাও আমরা জানি না, কিন্তু এটা জানি যে হুজুরের কি করে ভুল ধরতে হয়, 1 মিনিট দেরি হলে কি করে হুজুরের পিছনে লাগতে হয় এটা আমরা জানি। যখন শরিয়াতের কথা হুজুর একটা বলবে তার পিছনে কি করে রিয়াকশন নিতে হয় এটা আমরা জানি, অথচ আমাদের পেশাব ফেরার এখনো জ্ঞান হয়নি। আপনার কথাটা গায়ে লাগবে যে ইমাম সাহেব এই কথাগুলো বলছে, আমরা এত বড় হয়ে গেলাম পেশাব ফিরতে পারি না। আপনি পেশাব ফেরেন, সেটা হচ্ছে মুশরিকদের মতো, কাফেরদের মতো, জানোয়ারের মতো পেশাব ফেরেন। আপনার সুন্নত তরিকা আপনাদের মধ্যে নেই। ওই যে আপনি সুন্নত তরিকায় পেশাব করেন, সেই সুন্নত তরিকাটা আপনার মধ্যে নেই। দুনিয়ায় সমস্ত জিনিসটা ইবাদত, যেটাই আপনি করবেন সেটাই ইবাদত। সেটা কখন হবে? যখন নবীর তরিকা অনুযায়ী হবে। সামান্য একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দেখেন। আমরা মানুষ, আমাদের জরুরত আছে, হাজাত আছে, যেমন পেশাব করা, পায়খানা করা, খানা খাওয়া, ঘুমানো, ঘুরতে যাওয়া, স্কুলে পড়াশোনা করা, এভরিথিং যা কিছু আছে এগুলো মানুষের প্রয়োজন, তাই কি না? কথা বলেন, এগুলো মানুষের প্রয়োজন। তো এই প্রয়োজনগুলো, এই জরুরতগুলো ইবাদতে কখন কনভার্ট করা হবে? যখন এই জিনিসগুলো নবীর তরিকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অনুযায়ী চলবে, এই জিনিসগুলো আপনার ইবাদতে গণনা করা হবে। বলুন সুবহানাল্লাহ।
আপনি পেশাবখানায় যান, সুন্নত তরিকায় পেশাব করুন। পেশাব করার পূর্বে, পেশাবখানায় ঢোকার পূর্বে বাম পাটা দিয়ে ঢুকুন, দোয়া পড়ুন। আর যতক্ষণ পর্যন্ত সেখানে আপনি ওই কাজটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবাদত কত সহজ জিনিস, আমরা এবাদতকে কঠিন বানিয়ে দিয়েছি। আমরা মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এই কটাই হচ্ছে এবাদত। রমজান মাস আসলে যাকাত দেব, বাকি দুটো ঈদের নামাজ পড়বো, সপ্তাহে একবার করে নামাজ পড়বো, উইকলি ওয়ান টাইম, সপ্তাহে একবার করে নামাজ পড়বো, আর দুটো ঈদে দুবার করে যাব, এটাই হচ্ছে এবাদত। না বন্ধুরা, আপনার এবাদত সেটাই হবে, যেটা করবেন সেটাই আপনার জন্য এবাদত। সেটা তখন হবে যখন সেটা নবীর তরিকা অনুযায়ী হবে। আপনি খানা খাচ্ছেন, ডান হাত দিয়ে খানা খান, খানা খাওয়ার পূর্বে দোয়া পড়ুন, যতক্ষণ খানা খাবেন আপনার এবাদত হবে। আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর পূর্বে আপনি দোয়া পড়ে শুয়ে যান, যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার এবাদত লেখা হবে। সেই জন্য মহতারাম, সমস্তটাই এবাদত, শুধু আমরা জানি না বলে আমরা এবাদত করতে পারি না। আমরা শুধু মনে করি শাবান মাসে বাড়ি বাড়ি পড়তে যেতে হবে, এটা এবাদত, না গেলে ইমাম সাহেবের অ্যাকশন আমরা নেব। কিছু কিছু মানুষ তো এরকম বলছে, আমার কানে আসছে, ইমাম সাহেব যদি চলে যায়, যাব আমাদের বাড়ি কেন পড়তে আসে না, এই খবরটা আগে নেব। আরে ভাড়ার জিনিস নিয়ে কতক্ষণ আপনি আপনার বাপ মায়ের জন্য দোয়া করবেন? আপনার নিজের বিবেক নেই? আপনার বাপ মা কত কষ্ট করে আপনাকে মেহনত করে বড় করেছে, আপনার পয়সা হয়েছে, আপনি পয়সা নিয়ে ভাড়া করে ইমাম সাহেব দিয়ে এসে দোয়া করাচ্ছেন? এগুলো তো আপনার শেখার প্রয়োজন। যখন শেখার কথা সামনে বলছি তখন আপনারা উল্টে রিয়াকশন করছেন। তো যদি এই রকম হতে থাকে তো কিয়ামত পর্যন্ত আপনি দিন শিখতে পারবেন না, শরিয়াতের উপরে চলতে পারবেন না। অনেক লোক বলছে আমার পূর্বপুরুষ এসব করে আসছে, তারা কি ভুল করে আসছে? ইব্রাহিম নবীকে এরম বলেছিলেন। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করেছিলেন, তোমরা মূর্তি পূজা কেন করো? তো বলছে ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমার বাপ দাদারা করছে তাই আমরাও করেছি। তো আল্লাহ নবী বলছেন ক্বালু আনতুম লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও শেষ, তোমার বাপ দাদারাও শেষ। সেই জন্য মহতারাম সামিনে কেরাম, আমরা দিনকে কঠিন না করি, আমরা দিনকে কঠিন না করি, সমস্ত শরিয়াতের সমস্ত হুকুম আহকাম সহজ আমরা মানি না বলে আমাদের কাছে কঠিন লাগে। সেই জন্য আমরা সকলে মানবো ইনশাআল্লাহ, সঠিক দিনের উপরে চলবো ইনশাআল্লাহ। খাস করে নামাজের কথাটা আমি বলি, আমাদের হযরত এসে গেছেন, কথা বাড়াবো না, দু একটা কথা বলে আমি ইখতিতাম করবো ইনশাআল্লাহ। আমরা এত উদ্বেগ নিয়ে, কমিটিদেরকেও সমস্ত মানুষবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলছি, এত উদ্বেগ নিয়ে আমরা একটা জলসার প্যান্ডেল করেছি, এত আশা নিয়ে একটা বক্তাকে ভাড়া করেছি 20-30 হাজার টাকা দিয়ে, এত উদ্বেগ নিয়ে আমরা আলাদা প্রজেক্টটা তৈরি করেছি। কেন? এই যে আমাদের চাহাত, এই যে মেহনত, এই মেহনতটা যদি কোরআনের প্রতি থাকতো, এই মেহনত যদি দিনের প্রতি থাকতো, তাহলে আপনি একটা জায়গায় পৌঁছে যেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকামকে উঁচু করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াইদু বিনাসরিহি মান ইয়াশা ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আমি যাকে চাইবো নিজের সাহায্য দিয়ে তাকে উঁচু করে দেব। ওয়াগফিরু মান ইয়াশা, যাকে চাইবো তাকে মাফ করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবো তাকে আযাবে গ্রেফতার করে নেব। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চাইবো তাকে ইজ্জত দেব। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাইবো তাকে জলিল করে দেব। ওয়া ইয়ারযুকু মান ইয়াশা, যাকে চাইবো তার রুজি খুলে দেব। ওয়া ইয়াকদির, যাকে চাইবো তার রুজি বন্ধ করে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু পারেন। সেই জন্য মহতারাম, আমরা সকলে পাঁচওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন পড়বো ইনশাআল্লাহ। কাল থেকে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে মক্তবে পড়তে পাঠাবো ইনশাআল্লাহ। দিনের উপরে আমরা চলবো ইনশাআল্লাহ। আওয়াজ কমে গেছে, বলুন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুক, বলুন আমিন আমিন। শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু কথা হয়েছে, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপথ থেকে যেন কথাগুলো মুছে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের শোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।